মানুষের রুচি নাকি দিন দিন বাড়তে থাকে, যা খায় তাই ভালো লাগে। কিন্তু এদিকে আমার মুখের রুচি ভাই আপ ডাউন করতে থাকে। যদি 5 দিন ভালো থাকে আর 10 দিনেই খারাপের দিকে নামতে থাকে। এই হয়েছে আমার মুখের রুচির অবস্থা। তো কয়দিন যাবত আমিও খুব একটা ভালো করে খাইতে পারতেছিলাম না। নিজে রান্না করি, নিজে খাই, তারপরেও নিজের রান্না কেমন জানি স্বাদ পাচ্ছিলাম না। মানে যা খাচ্ছিলাম মনে হচ্ছে পানসে পানসে লাগতেছে। আর ভাত তো খাইতেই পারতেছিলাম না, মনে হয় না প্রতিদিনকার ভাত প্রতিদিন আমি শেষ করতে পারি। মানে প্লেটে যতটুকু নেই, আমি যতটুকু খাবার নেই তার অর্ধেকটুকু মনে হয় খাইতে পারি না, বাকিটুকু মাখাই রেখে দিই, নয়তো পরে ফেলে দিই। এই হয়েছে আমার মুখের রুচির অবস্থা। তো আজকে ভাবলাম যে এমন কিছু রান্না করি যাতে একটু স্বাদ লাগে। তো ফ্রিজে দেখে যে 4টা মনে হয় করলা আছে, তো ভাবলাম যে করলা দিয়ে আলু দিয়ে একটা ঝোল করি। ফ্রিজ থেকে পাঙ্গাস মাছ নামাই নিয়েছি, কারণ পাঙ্গাস মাছটা আমার অনেক বেশি পছন্দের একটা মাছ। তো ভাবলাম যে যেহেতু এটা আমার পছন্দের মাছ আর করলা একটু তিতা তিতা টাইপের আছে, এটা খাইলে মনে হয় মুখের রুচি ফিরবে। মানে মুখের রুচি ফেরাইতে গেলে পর মুখে এরকম একটু পানিশমেন্টও দিতে হয় মাঝে মধ্যে। তো আমি করলা দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। তো প্রথমে করলা আর আলুটাকে কিন্তু তেলের মধ্যে হলুদ দিয়ে ভেজে নিছি। এর কারণে কিন্তু করলার তিতা যে ভাবটা থাকে এটা অনেকটাই কমে যাবে, মানে রান্না করলেও অত বেশি তিতা লাগবে না। তো তারপরে এই যে নর্মালি যেভাবে আমি রান্না করি এইভাবে রান্না করতেছিলাম। প্রথমে তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন বাটা ভালোভাবে কষায় নিয়ে একটুখানি পানি দিয়ে দিছি, যার পরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া যাতে এগুলো তেলের মধ্যে না পড়ে যায় এভাবে কষায় নিয়ে তার মধ্যে ভেজে তুলে রাখা যে আলু আর করলাগুলো ছিল এগুলো দিয়ে নাড়া নাড়া দিছি, মানে কষায় নেওয়া আর কি। তারপরে এক পর্যায়ে গিয়ে কষানো হয়ে গেলে পরে ঝোল দিয়ে তার মধ্যে কুমড়ে বড়ি আর ভেজে রাখা মাছগুলো দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করছি। আর এটা অনেক বেশি মজা হয়েছিল। তো এখন কথায় আসি ভাই, আমি নিজে যত সুন্দর করে রান্না করি আমার হাজব্যান্ড খায় প্রশংসা করতেছে, কিন্তু আমার ভালো লাগতেছে না ভাই। আমি আর আমার হাজব্যান্ডের দুইজনের মধ্যে মানে শারীরিক স্ট্রাকচারে আকাশ পাতাল ব্যবধান। সে মনে হয় হাওয়া খাইলেও মোটা হয়, কিছু মানুষের শারীরিক অবস্থায় এরকম যে তারা পানি খাইলেও মোটা হয়, হাওয়া খাইলেও মোটা হয়। আর এইদিকে আমাদের মতো শরীরের মানুষ যারা আছে ভাই সুটকা রোগা পাতলা, এদের প্রেশার দিন দিন নামতে থাকে, দিন দিন নামতে থাকে। মানে কখন যে হুট করে প্রেশার নামে অজ্ঞান হয়ে যায় বা মাথা ঘোরায় যায় এরা বুঝতে পারে না। মানে যতই ভালো মন্দ খাক না কেন এদের শরীর স্বাস্থ্য মনে হয় না আল্লাহ তাআলা উন্নতির দিকে নিবে। এই হয়েছে আমার অবস্থা ভাই। আমি যতই ভালো মন্দ খাই না কেন আমার শরীর কোনোভাবেই মোটা সোটা বানাইতে পারতেছি না। আমি 5'3" হাইটের একটা মেয়ে, সে তার ওজন কিনা 43 কেজি। মানা যায় বলো তো? এই চরম লেভেলের দুঃখর জন্য কোথাও গেলে পারে মানুষ বলে যে আল্লাহ আমাদের নাকি ম্যাচিং হয় নাই, মানে আমার হাজব্যান্ডের সঙ্গে আমারে নাকি মানায় নাই। বলো এই রকম কষ্ট, এইরকম অপমান কোথায় রাখি? তো তারপরেও কয়েকদিন যাবতে যে খাওয়ার রুচি একদম কমে গেছে, আরও খাইতে পারতেছি না। ওইদিকে প্রেশার লো হয়ে মাথা ঘোরাঘুরি শুরু হয়ে গেছে। এই তো আমার অবস্থা দিনকালে এইরকমভাবে কাটতেছে। জানি না কবে এই সমস্যা থেকে মুক্তি পাবো, একটু মোটাসোটা হবো আর প্রেশারটা ঠিকই আনবো। তো যাই হোক, এই যে এই রান্নাটা ভাই এত বেশি মজা হয়েছিল। আমি তো প্লেট নিয়ে যাই কড়াই থেকে, মানে চুলার উপর থেকে তরকারি নিয়ে এসে যে বিছনার মধ্যে বসে খাচ্ছিলাম। ভাবলাম যে টেবিলে খাবো, কিন্তু না, টেবিলে খাইলে আমার এই খাওয়াটা পোষাবে না। তাই আমি বিছানার মধ্যে নিয়ে এসে একদম চাটকায়া বসে খাওয়া শুরু করছি। তোমাদের যাদের মুখের রুচি এরকম আপ ডাউন করে বা রুচি থাকে না, তখন তোমরা চাইলে এই রেসিপিটা বানায় খাইতে পারো। আশা করি তোমাদের মুখের রুচি ফিরে আসবে। মানে এর জন্য হইলে পারে অনেক বেশি ভাত খাইতে পারবে। এটা অনেক বেশি মজার একটা তরকারি বা রান্না, করলা ঝোল। তোমরা যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারো, তবে অবশ্যই একবার ট্রাই করে খায়া দেখো, আমার ফ্যান হয়ে যাবে। হ্যাঁ, যে মিতা আপু একটা কথা বলছিল সত্য।